হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স 360 জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স কোয়েশ্চেন ব্যাংকের 1 নম্বর স্কুল সলভ করব। দেখা যাক। বিভাগ ক, এক দাগের 1 প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়? উত্তর হবে অপশন এ, টিনোফোরা কনোসাইট। 2 নম্বর, স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর হবে অপশন ডি। 3 নম্বর, প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে অপশন বি, পেশিকলা। 4 নম্বর, 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো? উত্তর হবে অপশন সি, 9.3 কিলো ক্যালোরি। 5 নম্বর, ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হবে অপশন এ, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। উত্তর হবে অপশন সি, জীব রাশিবিদ্যা। 7 নম্বর, প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়? উত্তর হবে অপশন এ, ফুসফুস। আমরা বিভাগ খ উত্তর করব। 2, 1 অ্যামাইনো অ্যাসিড ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। উত্তর হবে পেপটাইড। 2 নম্বর, ড্যাশ পরভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। উত্তর হবে মোলাস্কা। 3 নম্বর, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ। উত্তর হবে প্রজাতি। 3 দাগের সত্য অথবা মিথ্যা লিখো। 1 নম্বর, থাইমিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে। উত্তর হবে মিথ্যা। 2 নম্বর, শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি। উত্তর হবে ঠিক সত্য। 3 নম্বর, বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। উত্তর হবে সত্য। 4 দাগের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লিখো। 1 নম্বর, কোয়া সার্ভেট। উত্তর হবে সি, কলোডীয় বস্তু। 2 নম্বর, স্কারভি। উত্তর হবে ভিটামিন সি। 3 নম্বর, উদ্ভিদের জল সংবহন। উত্তর হবে জাইলেম। 4 নম্বর, ম্যাঙ্গানিজ মিলবে মাইক্রো এলিমেন্ট। উত্তর করব 5 দাগের। 5-এর 1 প্রদত্ত 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লিখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, সরলস্থায়ী কলা, স্ক্লেনকাইমা। উত্তর হবে সরলস্থায়ী কলা। 2 নম্বর, প্রথম জোটটি সম্পর্ক দেখিয়ে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। মোলাস্কা, ম্যান্টল পর্দা, ইউরোকডা, টিউনিক বা টেস্ট। 3 নম্বর, একবীজপত্রী উদ্ভিদের পাতা একটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য হবে পাতার সমাঙ্কপিষ্ট। 4 নম্বর, বিসদৃশ শব্দটি নির্বাচন করে লিখো। ফ্লেমকোস, টেনিডিয়াম, পিক্কো, ম্যালপিজিয়াম নালিকা। উত্তর হবে টেনিডিয়াম। 5 নম্বর, আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করি। আমি কে? আমি হলাম রাইবোজোম। 6 নম্বর, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? উত্তর হবে প্লিহা। বিভাগ গ, 6-এর 1 রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয়? ভিটামিন ডি ও খনিজ মৌল ক্যালসিয়াম। 2 নম্বর, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে 2টি পার্থক্য লেখো। ক, উদ্ভিদের প্রকৃতি ও খ, সংবহন কলা। তাহলে দেখে নিই আমরা সাতরা বই থেকে। উদ্ভিদের বৈশিষ্ট্য বা প্রকৃতি লিখব 1 নম্বর, এদিকে 1 নম্বর, আর সংবহন কলা পার্থক্য লিখব আমি 3 নম্বর, এদিকে 3 নম্বর।
3 নম্বর, অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো, উদাহরণ দাও। লিখব, যেসব কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ, আরএনএ ও রাইবোজোম থাকে, যার ফলে তারা নিজেদের প্রয়োজনীয় কিছু প্রোটিন নিজেই তৈরি করতে পারে এবং কোষের ভেতরে নিজে থেকেই বিভাজিত হতে পারে, তাদের অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। 4 নম্বর, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় ও রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি? ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে, আর রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন হলো ভিটামিন কে। 5 নম্বর, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, যে কোনো দুটি উদাহরণ দাও। উত্তর দেখে নেব আমরা সাঁতরা বই থেকে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত, আর উদাহরণ যে কোনো দুটি নাম লিখতে পারি। 6 নম্বর, দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম লিখো। উত্তর দেখে নেব আমরা সাঁতরা বই থেকে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী, যে কোনো দুটি। 7 নম্বর, প্লাজমোডেজমাটা কি, এর কাজ কি? এটা উত্তর দেখে নেব আমরা প্রান্তিক্স বই থেকে। প্লাজমোডেজমাটা কাকে বলে এবং এর কাজ হচ্ছে 4 নম্বর। 8 নম্বর, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর দেখে নেব আমরা সাঁতরা বই থেকে। ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, যে কোনো দুটি লিখতে পারি। তারপরে কোশ্চিন 9 নম্বর, কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। এটি উত্তর দেখে নেব আমরা সাঁতরা বই থেকে। আধুনিক জীববিদ্যার প্রয়োগ কৃষিকার্যে, চিকিৎসা বিজ্ঞানে। কৃষিকার্যে যে কোনো একটা আর চিকিৎসা বিজ্ঞানে যে কোনো একটা লিখতে পারি।